এভরিওয়ান, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দিনটা ছিল 21 ফেব্রুয়ারি আর আমরা চলে যাচ্ছি এখন কোনারক সান টেম্পলের উদ্দেশ্যে। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে, সো দেখতে থাকো। কিছুটা যেতেই আমাদের চোখে পড়ে রাস্তার দু সাইডে কাজু বাদাম গাছ। অসম্ভব সুন্দর ছিল সেই রাস্তা। আর দেখতে দেখতে প্রায় 40 মিনিট মতো পথ অতিক্রম করে আমরা চলে এসেছি চন্দ্রভাগা বিচে। তবে এখন এখানে নামবো না, কোনারক মন্দির ঘুরে আসি, তারপর ফেরার সময় এখানে একবার ভিজিট করে যাব। আমরা চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে কোনারক মন্দিরের এখানটাই একদম সামনেই। বলো তোমার কেমন লাগছে ঘুরে? খুব ভালো লাগছে ঘুরে, ভীষণ মজা করছি, খুব ভালো লাগছে। আমার এখানে ব্রেকফাস্ট চলে এসেছে, দুদিন ধরে ধোসা খাচ্ছি, তাই আজকে আবার ইডলিটা ট্রাই করছি কেমন। ভীষণ টেস্টি খেতে ইডলিটা। আর এখানে হচ্ছে পরোটার আলুর দম, এক্সিলেন্ট টেস্ট। আমরা ব্রেকফাস্ট করে চলে এসেছি চায়ের দোকানটায় চা খেতে। আর এই যে সবাই বসে রয়েছে এখানে, এই যে। আর এটা হচ্ছে এন্ট্রি গেট। আর আমরা ব্রেকফাস্টটা করেছি ওই দোকানটা থেকে, ওই নিউ শাহু হোটেল দেখাচ্ছে এখান থেকে। ভালো খাবার দাবার, খুবই ভালো। আমার চোখটা খুব বাজে লাগবে, চশমাটা পরে। দীঘাতে গিয়ে ট্যান পড়ে গেছে। দীঘা সরি, ট্যান পড়ে গেছে গাইস। আমার কোলের মধ্যে বসে গেছে। আমরা কোনারক মন্দিরে ঢুকে গেছি। ওই যে দূরে কোনারক মন্দির দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর।
আম গাছে কি সুন্দর বোল এসছে, এবার আমের ফলন হবে ভালো। প্রত্যেকটা আম গাছে এরকম। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। একটা সোডা নিলাম, এত গরম। আমরা এখন চলে এসেছি চন্দ্রভাগা বিচে। ভীষণ সুন্দর দেখতে জায়গাটা, পুরো ফাঁকা, জল একদম টলটলে নীল। এই যে অসম্ভব সুন্দর। আমাদের বীজ ঘোরা হয়ে গেছে, চন্দ্রভাগা বীজ। দারুণ দারুণ জায়গাটা, মানে এরকম বীজ হবে এরকম ফাঁকা, লোক আছে অল্প অল্প, ওইদিকে হয়তো লোক দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর জায়গা। তো চলো আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। আমরা এই কোণারক মন্দির থেকে ঘুরে এখন এখানে আসলাম। তো এটা ঘোরা হয়ে গেছে, এবার যাবো হচ্ছে, দেখা যাক কোথায় নিয়ে যায়। আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, তো এখন আমরা বেরোচ্ছি। খুব সুন্দর মন্দিরটা, তোমাদের সাথে শেয়ার করলামই। তারপর বিকেল হতেই আমরা আবারও চলে যাই জগন্নাথের দর্শনে, জগন্নাথ মন্দিরে। তো গিয়েই দেখতে পাই যে ধ্বজা উত্তোলন হচ্ছে, আর এই সুন্দর সময়ে সাক্ষী হয়ে রইলাম। তো বাড়ি ফেরার আগে শেষবারের মতো আরও একবার জগন্নাথের দর্শনে আমরা চলে এসেছি। তো চলো আমরা দর্শন করে আসি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ওই দেখো আমরা এখন জগন্নাথ দর্শন করে এসে এখানে বসে রয়েছি। আর বলো তোমার কেমন লেগেছে, বলো জগন্নাথ দর্শন। আমি জগন্নাথ দর্শন করার পর যে কিছু বলবো সে বলার মতো ভাষা আমার কাছে নেই। এত সুন্দর আজকে দর্শন করেছি। আমরা কালকেও এসেছিলাম, কিন্তু কালকে এত ভিড় ছিল যে আমরা কালকে ভালো করে ভগবানের দর্শন করতে পারিনি। কোনো রকমের মুখটা একটু দেখেছিলাম, কিন্তু সেইভাবে পুরোপুরি ভগবানকে দর্শন করতে পারিনি।
আজকে পুরো ভগবানকে পুরো দর্শন করেছি, অপূর্ব রূপ, অপূর্ব শৃঙ্গার ওনার। হ্যাঁ, আর কি বলবো, মানে দারুণ দারুণ লাগছে, মনে হচ্ছে আবার যাই, আবার দর্শন করি, একবারে মনও ভরছে না, এরকম অবস্থা। এখন আমরা মন্দিরের চত্বরে বসে আছি, আর একটু পরে আবার সি বিচে যাবো, আবার একটু পরে সি বিচে যাবো, চলে যাবো এখান থেকে। কালকে আমাদের রাতের ট্রেন। কালকের থেকে মনে হচ্ছে আজকের দর্শনটা এত সুন্দর হয়েছে, তো যার জন্য মনে হচ্ছে যেন আমরা আজকেই প্রথমবার ভগবানকে দর্শন করলাম। বাবাকে বল, বাবাকে দেখা, বাবা। বলো বাবা, বাবা, তোমার বলো। কেমন লাগলো বলো। I am speechless. ওরে বাবা। বল তোর কেমন লাগলো বল। আমি দুবার দর্শন করেছি, দুবাই একদম সুন্দর দর্শন করেছি। হ্যাঁ, প্রথমবার গতকালকেও প্রথমবার সকালবেলা গিয়ে তিনজনকে সুন্দর দর্শন করেছি, আজকেও এসেছিলাম, আজকেও তিনজনকে সুন্দর দর্শন করেছি। আর পুরো খুব ভিড় খুব হয়েছে, ভিড় খুব ভিড়। আজকে বেশি ভালো দর্শন করেছি। হ্যাঁ, আর এটা ছিল আমাদের প্রথমবার আসা পুরীতে। এর আগে কোনো দিন আসিনি, এবারই প্রথম। আর প্রথমবারই এত ভালো দর্শন পেয়েছি, তাই না বলো মা? তো চলো আবার দেখা হবে পুরীর বিচে গিয়ে। টাটা। তো আমরা এখন জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে জগন্নাথ মন্দির থেকে ফেরার পথে আমরা যাই টোটা গোপীনাথ মন্দিরে। তবে ওইখানকার ভিডিও ক্লিপ আমার কিছুই নেওয়া হয়নি, কারণ ওখানে ভিডিও করা বা ক্যামেরা কিছুই অ্যালাউ ছিল না। তো তারপর ওইখান থেকে হেঁটে হেঁটে আমরা হোটেলেই চলে আসি। হোটেল থেকে ঠিক পায়ে হেঁটে 10 মিনিটের রাস্তা টোটা গোপীনাথ মন্দির। তারপর আমরা চলে আসি এই দোকানটাতে। এই দোকান থেকে আমরা জগন্নাথের বেশ কিছু পোশাক আমরা কিনে নিই। আর এই দোকানটা হচ্ছে একদম হরিদাস ঠাকুরের সমাধির অপোজিটেই। এখানে রাতের ডিনারটা করছি। আজকে রাতের ডিনারে আছে রুটি আর পনির দো পেঁয়াজা। রুটি, এগুলো রুটি। চলো ডিনার সেরে নিই। এইটা ছিল আমাদের পুরীতে লাস্ট দিন। তো সকাল থেকে সেরম কোনো ব্লগ করিনি, কারণ সারাটা দিনই আমরা হোটেলে কাটিয়েছি, যেহেতু রাত্রেবেলা ট্রেন ছিল। তো বিকেলের দিকে আমরা চলে এসেছিলাম একটু সানসেট দেখতে। তো আমরা আজকে বাড়ি ফিরে যাচ্ছি। এখন আমরা পুলিশ স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, এক্ষুনি আসলাম। ট্রেন আমাদের 10:30টায়। এই তো আমরা ট্রেনে উঠে গেছি, আর ট্রেন একদম টাইমলি ছেড়েছিল। পুরীতে কাটানো এই 3টে দিন যেন চোখের নিমেষেই একদম কেটে গেল। কিন্তু আমরা খুব মজা করেছি, খুব সুন্দরভাবে ঘুরতে পেরেছি। আর সবচেয়ে বড় কথা, যার জন্য আসা জগন্নাথের দর্শনে, সেটাই আমরা খুব ভালোভাবে দর্শন করেছি। দর্শন করার পরেও মনে হয় মন ভরেনি আমাদের। আবারও কবে যাব সেটাই আমরা ট্রেনে আস্তে আস্তে আবার প্ল্যানিং করছিলাম। তো দেখা যাক জগন্নাথ আবার কবে আমাদের ডাকে। এক কাপ চা নিয়ে পরের দিন সকালটা শুরু করলাম। আর এটা ছিল 23শে ফেব্রুয়ারি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা শালিমার স্টেশন পৌঁছে যাব। আমরা শালিমার স্টেশন নেমে গেছি, আর আমরা এখানে ওয়েট করছিলাম আমাদের গাড়ির জন্য। আর 2 ঘন্টার মধ্যেই আমরা বাড়ি পৌঁছে যাব। তো আমার পুরী ব্লগের সিরিজটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে প্রত্যেকটা ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। একদিকে একটু আনন্দ হচ্ছিল যে অনেক দিন পর বাড়ি ফিরছি, আবার কোথাও না কোথাও একটু দুঃখ তো হচ্ছিলই, কারণ সেই আবার একঘেয়েমি লাইফে ফিরে আসতেই হবে। আর যাওয়ার পথে রাস্তার দুধারে আম গাছে যেই পরিমাণে বোল এসছে, দেখে তো আমরা পুরো অবাক। সো আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। অলসো ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো আবারও দেখা হবে খুব শিগগিরই একটা নেক্সট ব্লগে।